মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের গাবুরগাঁও দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি, অত্র এলাকার প্রবীণ আলিম, আমাদের চাচা জনাব মৌলানা আব্দুল্লাহ সাহেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহজাহান মাস্টার সাহেব, আমাদের দক্ষিণ কুরবা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু বকর সিদ্দিক, দক্ষিণ কুরবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মুসব্বির সাহেব, দুলারবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল আলম সাহেব। উপস্থিত হয়েছেন আমাদের গাবুরগাঁও দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব কামরুজ্জামান সাহেব, আমাদের চরমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জনাব ফজল মিয়া সাহেব, ছাতক উপজেলার অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, পান্ডারগাঁও ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াহিদ সাহেব, সামাজিক রাজনৈতিক এবং বিভিন্ন ভাবে যারা আমাদের মরহুম জুয়েল ভাইকে চিনতেন, আপনারা অনেকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের বাদগাঁও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মাস্টার আওলাদ হোসেন সাহেব, আমাদের দারুল উলুম ছাত্র মাদ্রাসার মুহতামিম সন্তান মৌলানা ফজলুর রহমান সাহেব, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমাদের প্রিয় নেতা জনাব মুজিবুর রহমান মানিক সাহেবের পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু 2:30 মিনিটের সময় আমাদের জানাজা অনুষ্ঠিত হবে, আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি দক্ষিণ কুরবা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু বকর সিদ্দিক। আমার নেতা আসসালামু আলাইকুম। মানুষ আসলে মরণশীল, আমরা আর কোনো সিরিয়াল নাই, সে আগের মুখে বলতে জানি না। আমি আজকে আমরা সবচেয়ে ঘনিষ্ঠ ছোট ভাই মারা গেছেন। আমি সংক্ষিপ্ত ভাবে স্মৃতিচারণ করবেন বাদগাঁও ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মাস্টার আওলাদ হোসেন সাহেব, আহ্বায়ক ছাতক উপজেলা কৃষক। বিসমিল্লাহির রহমানির রহিম। অকাল প্রয়াণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের কৃতি শিক্ষার্থী, স্নাতকোত্তর আমাদের জুয়েল ভাই, তার অকাল প্রয়াণে আমি আমার বাদগাঁও ইউনিয়নের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করছি। তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে সংক্ষিপ্ত ভাবে স্মৃতিচারণ করবেন দুলারবাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল আলম সাহেব। জনাব নুরুল আলম সাহেবকে সংক্ষিপ্ত ভাবে স্মৃতিচারণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াহিদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যারা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে যার জানাজাত উপস্থিত হয়েছি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় এমপি মহোদয়ের ছোট ভাই, সবচেয়ে ছোট ভাই, সবচেয়ে ছোট, সবার আগে আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। এটাই আল্লাহ তাআলার নীতি। আমরা আজকের এই জানাজায় তার
আত্মার মাগফিরাত কামনা করি, দোয়া করি আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দোয়ারা বাজার বুগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব জুয়েল আহমেদ সাহেব, যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব আবাদ মিয়া সাহেব, এবং আজকে এই মৃত্যু সভা জনাব মুস্তাফিজুর রহমান জুয়েল ভাইয়ের বড় ভাই মিজানুর রহমান হিরো এবং মুস্তাফিজুর রহমান জুয়েল ভাইয়ের সহপাঠী শাহজালাল ইউনিভার্সিটি রেজিস্ট্রার জনাব ফজলুর রহমান সাহেব। জনাব ফজলুর রহমান মহোদয়কে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত এই এলাকার আমাদের মাননীয় এমপি মহোদয় সহ সুখ সুন্দর পরিবারের সকল আত্মীয়বর্গ, পরিবারবর্গ এবং এলাকার মুরব্বিয়ানগণ, আসসালামু আলাইকুম। আমি ফজলুর রহমান, মুস্তাফিজুর রহমানের ক্লাসমেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এক সেশনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন করেছি। সে আমার খুব ঘনিষ্ঠ ছিল, সে মহসিন হলের আবাসিক ছাত্র ছিল, আমি পাশাপাশি হলে ছিলাম, কিন্তু আমাদের মধ্যে একটা বন্ধুত্বের বাইরে একটা আত্মিক সম্পর্ক ছিল, যে সম্পর্কটা আজকে আমাকে এতটাই কাতর করেছে যেন আমি একজন আপনজনকে হারিয়েছি। যাই হোক, নিয়তি সে আমাদের মধ্যে খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। আমাদের বন্ধু বান্ধব সবাই যেখানে আছে দেশে বিদেশে সবাই কাতর আমার মাধ্যমে প্রতিনিয়ত খবর নিচ্ছে, সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। আমি আজকে তাদের পক্ষ থেকে হাজির হয়ে তার আমাদের সাথে একসাথে চলার সময়ের যেগুলো ভুল ত্রুটি থাকে সেগুলো চেয়ে নিচ্ছি, তার জন্য উচ্চ মুকাম কামনা করছি, আপনাদের কাছে তার জন্য দোয়া চাচ্ছি এবং সুখ সন্তপ্ত পরিবার যেন এই তার কোরআনের সুখ সহ্য করতে পারেন, এই দোয়া তারা করবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মান্নারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আবু হেনা আজিজ সাহেব, আমাদের খালারুকা দাখিল মাদ্রাসার সুপার জনাব আব্দুর রহমান তাজুল সাহেব। আমাদের মধ্যে এই পর্যায়ে সংক্ষিপ্ত হয়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র, অত্র এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব আলামিনুর রহমান। আজকে জানাজার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। তিনি একজন অত্যন্ত মেধাবী এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি সেই বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন, মহসিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন, যিনি ক্ষমতার একদম কেন্দ্রবিন্দুতে থেকেও নিভৃতে নির্জনতার জীবন যাপন করেছেন। তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু তিনি তার জীবনকে জ্ঞান এবং জ্ঞানের অন্বেষণে তিনি তার জীবন বিলিয়ে দিয়েছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আপনাদের কাছে ওনার জন্য দোয়া চাই। আমাদের উপস্থিত হয়েছেন পৌরসভার সাবেক মেয়র জনাব আব্দুল সাহেব, আমাদের ছাত্র পরিষদের এবং আমাদের ছাত্র আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সৈয়দ আহমদ সাহেব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি ছাত্র উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব আফজাল হোসেন। আজকে আমরা যার জানা যায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, আমি প্রথমেই আপনাদের সকলের কাছে আছেন মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। উপস্থিত সম্মানিত সুধী, কিন্তু জুয়েল ভাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেই সময় কিংবা এখনো যারা ছাত্র তাদের একটা স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। আমার জায়গায় এটাই
যে এই বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে জ্ঞান সন্ধানে তার জীবনটাকে তিনি অত্যন্ত নিবৃত্তে দুনিয়ার সব দুর্ভাগ্য থেকে মুক্ত রেখে জ্ঞান সাধনায় তার নিজের জীবন উৎসর্গ করেছেন। মহান আল্লাহ পাক আগে জন্য জানতে করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ জজ কোর্টের ডিপটি অ্যাডভোকেট জনাব আখতারুজ্জামান সেলিম সাহেব, উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা এবং সুনামগঞ্জ জেলা জজ কোর্টের পিপি জনতা জনাব অ্যাডভোকেট খায়রুল কবির মহোদয়, উপস্থিত হয়েছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট জমির উদ্দিন সাহেব, উপস্থিত কমিশনার জনাব সাহেব উপস্থিত হয়েছেন, সংক্ষিপ্ত ভাবে স্মৃতিচারণ করবেন অ্যাডভোকেট জনাব আখতারুজ্জামান সেলিম ভাই। আসসালামু আলাইকুম। আজকে যার জানা যায় আমরা উপস্থিত হয়েছি, অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে। আমার ওনার পারিবারিকভাবে সম্পর্কিত বড় ভাই মানিক ভাইয়ের সঙ্গে সম্পর্কের খাতিরে ওনার সঙ্গে দীর্ঘদিন প্রায় 30 বছর যাবত উনি একজন নম্র ভদ্র ছিলেন। আমি মহান রাব্বুল আলামিনের নিকট আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেই কামনা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করবেন দোয়ারাবাজার বিএনপি সভাপতি মাস্টার শাহজাহান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মুস্তাফিজুর রহমান সাহেবের জানাজায় উপস্থিত আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের বড় ভাই জনাব মুস্তাফিজুর রহমান আমাদের কাছে রয়েছে। আমরা একদিন চলে যাব, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা জানি উনি একটু ভালো মানুষ ছিল, কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন। আর এই মুহূর্তে আছেন আমরা সবাই পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট মনোবাদ প্রার্থনা করি, আল্লাহ যেন ওনার বিদিশা থেকে জান্নাতুল ফেরদৌসে পৌঁছে দেন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করবেন আমাদের সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সুনামগঞ্জ কোর্টের পিপি অ্যাডভোকেট জনাব খায়রুল কবির সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যার জানাজায় উপস্থিত হয়েছি, উনি অত্যন্ত একজন মেধাবী ছাত্র ছিলেন। আমি একদিন ওনার রুমে দেখা হয়েছিল ওনার সাথে। আমরা যতটুকু জানতে পেরেছি উনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং ক্ষুধাবিরু ছিলেন, সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। যাই হোক, আজকে আমরা দোয়া করি ওনাকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌসের উচ্চ মুকাম দান করেন, আমিন। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের ছাত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আমজাদ হোসেন সাহেবকে। আমজাদ হোসেন সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি ছাত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা জনাব রফিকুল ইসলাম কিরণ সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম। আমরা আজকে জুয়েল ভাইয়ের জানাজার জন্য সমবেত হয়েছি। আমি যখন আমাদের প্রিয় বাসায় যাইতাম, মাঝে মাঝে জুয়েল ভাইয়ের রুমে ঢুকতাম। এত একজন জ্ঞানী মানুষ ছিলেন, এত জানতেন, প্রতিটা সময় লেখাপড়া নিয়ে মগ্ন থাকতেন। কিভাবে দুনিয়া সম্বন্ধে জানা যায়, পৃথিবীকে জানা যায়, জ্ঞান অর্জন করা যায়। আমার অনেক ভালো লাগতো যখন সময় থাকতো ওনার রুমে ঢুকতাম এবং ওনার সাথে কথা বললে 1-2 ঘন্টা চলে যাইত। একজন ভালো মানুষের মৃত্যু হয়েছে, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং সুস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সমতা স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মাস্টার নাসিরউদ্দিন সাহেব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি জামালগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ইকবাল আহমদ সাহেবকে। উপস্থিত আজকে এই জানাজায় মুসলিম একরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, মাননীয় সংসদ সহ নেতৃবৃন্দ, সকলকে শ্রেণীমত সালাম। আসলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু সবাইকে নিতে হবে। তিনি চলে গেছেন, ওনার কাছ থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত। আরো জানাবো একদিন, কেউ আগে কেউ পরে। আমি আজকের এই দিনে মুলতান পরিবারের প্রতি শোক সমবেদনা জানাই এবং দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন ওনাকে ব্যাস নসিব করেন। আমিন। সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রেখে 5-7 মিনিট আমরা আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, যেহেতু অনেক দূর দূরান্ত থেকে মেহমানবৃন্দ অতিথিবৃন্দ এসেছেন স্মৃতিচারণ করার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি দোয়ারা বাজার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব দেওয়ান তানভীর আনাসারি চৌধুরী বাবু সাহেব। উপস্থিত মুসলিয়ান কেরাম, আপনারা আজকে যা জানাতে উপস্থিত হয়েছেন আর তা আপনারা সবাই জানেন, তিনি আমাদের মাননীয় মহোদয় জনাব মুজিবুর রহমানের আপন ছোট ভাই মোসাফিজুর রহমান জিও সাহেব। তিনি অত্যন্ত ভালো ব্যক্তি ছিলেন। আজকে আল্লাহ আমাদের কাছ থেকে ওনাকে নিয়ে দিয়েছেন এবং আমরা সবাইকে যেতে হবে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি দরবাজার উপজেলাবাসীর পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং আল্লাহ যাতে তাদেরকে এই সুখ শৈবার ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন এবং সেই সাথে আমাদের জুয়েল চাচাকে যাতে আল্লাহ বেহেশত নসিব করেন। এবং আপনাদের সবার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করবেন সাধক উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনতা জনাব ফজলুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান, আপনারা সকলেই শুনেছেন মুস্তাফিজুর রহমান জুয়েল মেধাবী ছিলেন, ভালো ছিলেন। আমার কাছে তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য অসম্ভব সুন্দর মনে হয়, যেটা জাগতিক চাহিদা তার মধ্যে ছিল না। অর্থ বিত্ত ক্ষমতার প্রতি মোহ নাই, এমন একটা মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। আমি দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জ্ঞানী মহান ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার সুখ সন্তত পরিবারের প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি দোয়ারা বাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দোয়ারা বাজার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক জনতা জনাব ইদ্রিস আলী বীর প্রতীক মহোদয়কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান মানিক ভাইয়ের কনিষ্ঠ ভ্রাতা মুস্তাফিজুর রহমান জুয়েলের লাশ সামনে নিয়ে জানাজার জন্য কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জিন্দেগির গুনাহটা মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তার সুখ সন্তপ্ত পরিবারবর্গকে যেন সবর করার তৌফিক দান করেন। আমরা যারা শরীক হয়েছে আমাদেরকে কবরের সম্মাননা জোগাড় করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমিন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মুস্তাফিজুর রহমান জুয়েল ভাইয়ের ছোট ভাই বন্ধু জহির ইসলাম চৌধুরী সাহেবকে ওনার সংক্ষিপ্ত স্মৃতিচারণ করার জন্য আহ্বান জানাচ্ছি। মানুষের বিভিন্ন পর্যায়ে মানুষের বন্ধু হয়, প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। তাই হাই স্কুল পর্যায়ে আমার বন্ধু আসলাম, প্রত্যেকে আমার শুরু যাত্রা, আর মৃত্যুর আগ পর্যন্ত ওনার সাথে আমার বন্ধুত্ব ছিল। আমার জীবনে অনেক বন্ধু আছে, কিন্তু
সময় ছাত্র আছে, জুয়েল নাই ছাত্র নাই। আমি ছাত্র কেন যাই, আমার বন্ধু জুয়েল আছে। এত মায়াফির একটা মানে বন্ধু আছে, মায়াফির যার মায়ার একটা খনি তার ভিতরে আছে। তার যত বন্ধু আছে, কোন বন্ধু মানে হইতে পারতো না, যারা একবার বন্ধু হইলিছে তার লাগে জান দিলিছে। হে এমন কেউ নাই তার বন্ধু বান্ধব হে নিজে না খাওয়াইছে, কেউ তারে জোর করে খাওয়াইতে পারতো না। উজাত মায়াফির এবং আতিথ্য পরে মেহমানদারি, কেউ তার কাছে গেলে কিছু না কিছু একটা খাওয়াইব। আর ব্যবহার এত সুন্দর ব্যবহার, তার ভিতরে কোনো শান পরিমা অহংকার কিচ্ছু আছে না। মাস্টার্স পাস করিয়া যখন আইলো আমার লোক দেখা বলে, দোস্ত আমার কাছে মনে হইলো যে আমার জীবনে পড়াশোনা কম হয়েছে, আমার জ্ঞান কম। আমার মাস্টার্স পাস করিয়া কইলো যে আমার মনে হইলো আমার জ্ঞান কম হয়েছে, আমি এখন সব ধরনের জ্ঞান অর্জন করি। বই টই খালি লাইব্রেরিতে যায়, বিভিন্ন লাইব্রেরিতে যায়, আর সব দুর্লভ সব বইগুলা কিনে। ধর্মীয় পুস্তক, রাজনৈতিক পুস্তক, সমাজ বিজ্ঞানের সব ধরনের বই পুস্তক কিনি জমায় আর পড়া। ওই যে দিন রাত এই পড়াটা একটা তপস্যা, অধ্যয়ন তপস্যা। মাস্টার শেষ করার পর সেই তপস্যা ছিল। এবং সে আমার যখনই যার সাথে দেখা হইতো, সে খালি একটাই কথা হইতো যে পড়ো, জ্ঞান অন্বেষণ করো, জ্ঞানটা দরকার। বই পড়ো, পত্রিকা পড়ো, পত্রিকার সাথে সমসাময়িক বিশ্বের যোগাযোগ হবে পত্রিকার মাধ্যমে, আর বইয়ের মাধ্যমে জ্ঞানের সম্পর্ক। তো আর সে যে এত মায়াফির ছিল, প্রত্যেকের ছেলে মেয়ে কিনা করে হে ছাতক বই দিয়েছে, কিন্তু তার এক বন্ধু ময়মনসিংহ আছে, ঢাকাত আছে, হের বাচ্চা এখন কোন ক্লাসও পড়তে পারে, এগুলো তার গ্যাস। পরে যখন দেখানো হয়তো দেখো তোর বুয়া ও ক্লাসও নানি, তোর বুয়ার নাম নানি। অত মায়াফি ইলা মানুষ আর আমরা কই পাইব, ইলা মানুষ আর কই পাইব। আপনারা সবাই দিল দিয়া আমার এই বন্ধুটার লাগি দোয়া করে, আল্লাহ তারে জান্নাতুল ফেরদৌস, ইনশাআল্লাহ আল্লাহ তারে জান্নাতুল ফেরদৌস দিবে। আমরা আল্লাহর কাছে কইলাম। আর কারণ তাই জ্ঞানত তাই কোনো পাপ করছে না, কোন মানুষের ঠগানি তো দূরের কথা, কোন মানুষের ক্ষতি কল্পনাও করছে না। তাই আমার বন্ধু ওলা বাল্লাহ আসলা, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করতে। সবে আপনারা দোয়া করুন দিল থেকে, আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সিলেট জেলা জজ কোর্টের জিপি, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য, গোবিন্দগঞ্জ আব্দুল হক সিটি কলেজের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট রাজউদ্দিন সাহেবকে। আসসালামু আলাইকুম। সব মৃত্যুই আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক। জুয়েলের মৃত্যু আরো বেশি পীড়াদায়ক, এই জন্য এমপি সাহেবের পরিবারের সবচেয়ে আদরের ছোট ভাই ছিলেন। আমরা চাই আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আল্লাহ হাফেজ। আমিন। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি অ্যাডভোকেট সাইনা সাহেব। আসসালামু আলাইকুম। জীবনের প্রতি যার কোনো মোহ ছিল না, জ্ঞানের প্রতি ছিল খুবই আগ্রহ, সেই তিনি আল্লাহ খুব নিকট বান্দা, এই জন্য আল্লাহ তারা নিয়ে গেছেন। উনি চলে যাওয়ায় আমাদের সমাজের অনেক ক্ষতি হয়েছে। আমি তার পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমার কথা শেষ করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সুনামগঞ্জ জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট সাহেদুর রহমান, সিলেট জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মাসুম আহমদ, সিলেট জজ কোর্টের অ্যাডভোকেট মনিরুদ্দিন এবং উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি জাওয়াজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মুরাদ হোসেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সুনামগঞ্জ জেলা বারের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম সাহেবকে। আসসালামু আলাইকুম। আমরা আজকে এই জুয়েল ভাইয়ের জন্য সবার কাছে বাঁচাচ্ছি, এবং বিশেষ করে আমি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করছি, এবং তার পরিবারের সবাইকে বহন করার জন্য আমাদের সবাইকে কাছে প্রার্থনা করেন। আল্লাহ হাফেজ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট জনাব শামসুর রহমান সাহেব, সভাপতি উত্তরবঙ্গ ইউনিয়ন আওয়ামী লীগ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, ঐতিহ্যবাহী পরিবারের সন্তান জনাব নুমান
খলিল মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এমন একজন মানুষের নাম আমি শুনছি, এমন একজন মানুষের কথা আমি শুনছি বিভিন্ন ভাবে ওনার চারিত্রিক বৈশিষ্ট্য যেভাবে তুলে ধরা হয়েছে, আমি অত্যন্ত আনন্দিত। এই মৃত্যুর পরে যারা বলেন যে ক্ষমতার ধাপড় দেখান নাই, উনি পারতেন অনেক কিছু করতে, কারণ ওনার ভাই পাঁচবারের নির্বাচিত এমপি, উনি ছিলেন উপজেলা চেয়ারম্যানও, উনি পারতেন। তারপরে ওনাকে আমরা দেখি নাই, সুনামগঞ্জে কোনো রাস্তা দেখি নাই, ঘাটে দেখি নাই, মাঠে দেখি নাই, চাঁদা তুলতে দেখি নাই, কোনো প্রতিপত্তি বিস্তার করতে দেখি নাই। আমি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জুয়েল ভাইয়ের জন্য এবং ওনার পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আমি প্রার্থনা করি জুয়েল ভাই যেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং ওনার পরিবারের এই সইবার ক্ষমতা দান করেন। আল্লাহ তাআলার কাছে এইটুকু চাইবো, সবাই আমরা দোয়া করি ওনার জন্য। আর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি সুখ প্রকাশ করছি জুয়েল ভাইয়ের জন্য। ধন্যবাদ। জয় বাংলা। জুয়েল ভাইয়ের পরিবারের পক্ষ থেকে এবং ওনার অভিভাবক, আমাদের সকলের অভিভাবক, আমাদের প্রিয় নেতা জনাব মহিবুর রহমান মানিক এমপি মহোদয় সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করবেন। আমি 1 মিনিট সকলের কাছে আমি সময় নিয়ে যাচ্ছি। জুয়েল ভাই আমার বড় ভাই ছিলেন। আমি আমার উত্তরকুরমা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। ওনার স্মৃতিচারণ করতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু একটাই বলবো, উনি লেখাপড়া শেষ করার পর ওনার মাধ্যমে আমি ডাক্তার জহির ভাইকে চিনি। উনি লেখাপড়ার পর কোন সার্টিফিকেট উত্তোলন করেন নাই। এমপি মহোদয় আমাকে নির্দেশ দিলেন ওনাকে সাথে নিয়ে সব বোর্ডে গিয়ে সার্টিফিকেট আমি যাতে উত্তোলন করতে পারি। আমি ওনাকে নিয়ে যে বোর্ডে যাই, বোর্ডের চেয়ারম্যান দেখা যায় ওনার ক্লাসমেট। ওনাকে নিয়ে ঢাকা মেডিকেলে ডাক্তার ওনার সাথে প্রফেসর। আমি চিটাং ভার্সিটিতে গেলাম, ওনার কাজের কথা বলতে হয় না, উনি গেলেই দেখা যায় উনার পরিচিত, উনার বন্ধু বান্ধব, উনার ক্লাসমেট প্রতিটি বিভাগে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছেন। আমি গত 1 সপ্তাহ আগে সুনামগঞ্জে গেছি, ডিপিও আমাদের মোহনলাল বাবু। আমি যাওয়ার পরে জুয়েল ভাই তা জিজ্ঞাসা করেছেন। বিভিন্ন ভাবে উনি একজন মেধাবী ছাত্র ছিলেন। আর বিশেষ করে এমপি সাহেবের রাজনীতির প্রথম সময়ে 85-90-96 সালে উনার ভাই হিসেবে সক্রিয় ভূমিকা উনি পালন করেছেন। আজকে অকাল মৃত্যুতে আমি আমার পরিবারের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে উনার আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন পরিবারের পক্ষ থেকে উনার বড় ভাই, আমাদের অভিভাবক জনাব মহিবুর রহমান মানিক এমপি মহোদয়। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই বিদায়ী অনুষ্ঠানে আমাদের জানাজায় আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই কথা বললে আরো ভালো হতো। এখানে অনেকেই ছিলেন যাদের কথা বলার যোগ্যতা এবং অধিকার রাখেন, কিন্তু আজকের এই যে তাপদাহ, প্রচন্ড রৌদ্র এবং প্রচন্ড গরমের মধ্যে এমনিতেই আপনাদের যথেষ্ট কষ্ট হয়েছে। সেই কারণে অনেক আবাব ভাই, কদ্দর ভাই, এরকম অনেক যারা জুয়েলকে একবারে ছোটবেলা থেকে চেন, আপন ভাইয়ের মতো বড় করেছেন, অনেকেই কথা বলার সুযোগ দিতে পারি নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে আমাদের মিলন আছে, অনেকেই আছে যারা একবারে অনেক তার সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু এই বিষয়টি বিবেচনা করে আপনারা আল্লাহর রাস্তে আমাদের ক্ষমা করে দিবেন। জুয়েল চলার পথে যদি আপনাদের সাথে কোনো ধরনের বেয়াদবি করে থাকে, তার চাল চলন, রীতিনীতি, আচার ব্যবহারে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, আপনারা ক্ষমা করে দিন। সে যদি কারো কাছে তার কাছে যদি কেউ কোনো টাকা পয়সা পান বা কোনো ধরনের লেনদেন থাকে, আমি আছি, তার আমরা ভাই আছি, তার অভিভাবক, আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন। সে তো এই জগতের লেনদেনের মানুষ না, এবং তারপরেও যদি থাকে, কারণ আমরা ওইভাবে তো জানি না, যদি থাকে যোগাযোগ করবেন, নিশ্চয়ই আমরা
আর আপনারা যারা আসছেন জানা যায় আপনারা সবাই যারা আসছেন একটু সিন্নি আসছে জানাজার শেষে আপনারা দয়া করে বাড়িতে যাবেন। আপনারা সিন্নি খাওয়ার পর এরপরে যাবেন সবার কাছে। আবারও আমার চাচা আজকে এই ছাত্রকে আজকে তার প্রথম আমাদের বাগের খোলার পীর সাহেব তিনি ওইখানে জানাজা পড়িয়েছেন এবং দ্বিতীয় জানাজা এখানে আমার চাচা মৌলানা আব্দুল্লাহ সাহেব তিনি আমার বাবার জানাজাও পড়েছে। আমি অনুরোধ করবো আমার চাচা মৌলানা আব্দুল্লাহ সাহেব দর্শক আমাদের সঙ্গে আপনারা ছোট ভাইকে জানাজার নামাজ নিজ গ্রামে আমার থেকে সরাসরি সম্প্রচার করছি আমরা এবং আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই জানাজার নামাজটি এখন থেকেই শুরু হবে। একটু শেয়ার কমেন্ট লাইক দিয়ে আমাদের সঙ্গে আপনারা থাকবেন। আজকের সরাসরি আমরতল গ্রামের বাড়ি থেকে সরাসরি আমরা আজকেই জানাজা নামাজটি এখানে শেষ করছি। আজকে সরাসরি ভিডিওটি আপনাদেরকে যুক্তি দিচ্ছেন এই মুহূর্তে সরাসরি আজকের এই লাইভটি দিচ্ছে আমরতল গ্রামের বাড়ি থেকে জনতা মুজিবুর রহমান মানিক এমপির ছোট ভাইয়ের জানাজার নামাজ এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো আজকে জানাজার নামাজ বিশাল বড় হয়ে হচ্ছে, সেটা সকালে 11টা বাজে কিন্তু ছাতকে সেটা হয়েছে। দর্শক আজকে আমরা যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে দুপুর 2টা 30 মিনিটে কথা ছিল, একটু বিলম্ব হয়ে গেছে কারণ নেতা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করার জন্য একটু সময় চেয়েছিলেন। আজকে আমরা যে মাঠে রয়েছি আমরতল গ্রামের আমরতল বাগানবাজার বলে, সেই বাগানবাজারের পাশেই জনতা মুজিবুর মানিক এমপির ছোট ভাই জানাজা নামাজ সম্পন্ন হচ্ছে এখনই। সাউন্ড আছে কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু জানাবেন। আর যারা যেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন আজকের এই ভিডিওটি আমরা দিচ্ছি, দর্শক সঙ্গে থাকবেন আমাদের। আমরা সরাসরি লাইভে যুক্ত হচ্ছি আপনাদের সাথে। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. যুক্ত থাকো আমাদের সাথে এই মুহূর্তে। আজকে এই সরাসরি লাইভে যুক্ত হয়েছে আমরতল বাগান বাজার থেকে, যেখানে মুজিবুর মানিকের এমপির ছোট ভাইয়ের কিন্তু জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সরাসরি লাইভে। ربنا آتنا ما وعدتنا وتخزنا يوم القيامة إنك لا تخلف. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ورزقا واسعا لسانا ذاكرا حوالا طيبا توبة الصراط توبة قبل الموت رحمة إلى الموت نخرج رحمة بعد الموت والله إلى الحساب وقال مريد وما الفضل ودخل في الموت كفر لما الفضل كل يفيد يسمى يفضل له حسن صوت وبدأ بما كل بيلا يلا قبل نجد في سال الجبل أصلا من هذا قال مولانا رسول الله صلى الله عليه وسلم يا جبل الحمد لله الله آمين سامي كتاب يا رسول